সালথা জলাশয়ে সাদা শাপলার মোহনীয় সৌন্দর্য। বর্ষা এলেই ফরিদপুরের সালথা উপজেলার খালবিল ও নিচু জমির জলাশয়ে শোভা পায় জাতীয় ফুল শাপলা। এই মৌসুমে সবুজ পাতার ফাঁকে মাথা উঁচু করে থাকা সাদা শাপলার দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। অনেকে নৌকায় ঘুরে শাপলার সৌন্দর্য উপভোগ করছেন, কেউ বা ছবি তুলে রাখছেন স্মৃতিতে। সম্প্রতি গত্তি ইউনিয়নের খোয়ার গ্রামে গিয়ে দেখা যায় রাস্তার পাশে জলাশয়ে ফুটে আসে অসংখ্য সাদা শাপলা। স্থানীয়রা জানালেন, এই সৌন্দর্য দেখতে সকাল বিকেল বহু মানুষ আসেন। কেউ শাপলা তুলে নেন, কেউ নৌকায় ভেসে শাপলার ভেতর দিয়ে ঘুরে বেড়ান। স্থানীয় হেমায়েত ফকির বলেন, আমাদের খোয়ার গ্রাম বর্ষার শাপলার সৌন্দর্যে ভরে যায়। সাদা শাপলা যেন জাতীয় প্রতীক, তেমনি গ্রামের মানুষের সরল মনের প্রতিচ্ছবি। এই সৌন্দর্য রক্ষার উদ্যোগ নিলে গ্রামটি ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় স্থান হতে পারে। গ্রামের বাসিন্দা মাফিকুল ইসলাম বলেন, শাপলার দোপে গেলে পাখির কলতান শোনা যায়, নানা ধরনের মাছ থাকে। প্রকৃতির এই পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। আবু মোসা নামের এক যুবক জানান, শুকনো মৌসুমে ওই জমিতে পেঁয়াজ ও পাট চাষ হয়। বর্ষা এলে সেখানে স্বাভাবিকভাবে জন্ম নেয় শাপলার গাছ। এ সময় আশেপাশের তরুণ তরুণীরা প্রতিদিন শাপলা দেখতে ভিড় করেন। স্থানীয়রা বলেন, একসময় মানুষ শাপলার শিকড়ের সঙ্গে থাকা শালক তুলে খেতেন, এখন সেই চিত্র আর দেখা যায় না। তবে অনেকে শাপলা সবজি হিসাবে রান্না করে খেয়ে থাকেন। সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন, বর্ষা ও শরৎকালে এ অঞ্চলে জলাশয়ে শাপলা বেশি ফোটে। মানুষ এটি সবজি হিসাবে খায়। শাপলা বীজ ও গুঁড়ো দিয়ে খাবার তৈরি হয়। শাপলা ভাজি খুব সুস্বাদু এবং পুষ্টিকর। ফরিদপুর শহর থেকে বাস বা অটোরিকশায় ঠ্যানঠেনিয়া কিংবা বালিয়াগট্টি বাজারে নামতে হবে। সেখান থেকে ভ্যান বা অটোরিকশায় খোয়ার গ্রামে পৌঁছালে দেখা মিলবে শাপলার এই মায়াবী সৌন্দর্যের।